তামিমের কাছে আমাদের একটাই দাবি, সাকিব যেন মাঠ থেকে বিদায় নিতে পারে আমাদের এই মিরপুর থেকে। সাকিব আমরা একদিনের জন্য হলো মাঠে যাই এবং মিরপুরের মাঠ থেকে যেন এই মিরপুরের মাঠ সাকিব আল হাসানের মাঠ, এই মিরপুরে আমার আমাদের দাবি থাকে। বাংলাদেশের বেস্ট প্লেয়ার, এনাদেরকে রাজনীতিতে না জড়ানোই সবচেয়ে নিরপেক্ষ। তারা হলো দেশের সম্পদ, তারা দেশের সম্পদ, সবাই সম্পদ। জনগণ তাদেরকে অনেক ভালোবাসে। যাইয়া যাতে এই যে লাইফটা যে নষ্ট হয়ে গেল, আজ দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। এই সাকিবুল হাসান থাকলে আজকে কত সম্মান ইজ্জতের মানুষ সে ধ্বংস হয়ে গেল। বাংলাদেশের দলকে রাজনীতি মুক্ত বেস্ট প্লেয়ার চাই, যারা জাতীয় সম্পদ তারা রাজনীতিতে যাতে না যায়। তামিমের কাছে আমাদের একটাই দাবি, সাকিব যেন মাঠ থেকে বিদায় নিতে পারে আমাদের এই মিরপুর থেকে। একটু সময় লাগবে, তবে এটা সবাই ঘুষাই দিতে হবে যাতে সে আসে, কারণ সে হলো দেশের ইনশাআল্লাহ তামিম সাবিকে অবশ্যই নিয়ে আসবে, তার যেহেতু তার বন্ধু তাকে নিয়ে আসবে, অবশ্যই আমরা আশাবাদী। তামিম ভাই ইনশাআল্লাহ আশা করি। সাকিব ভাই আপনাকে আমরা খুব মিস করছি, আপনি দূর থেকে পাবো ইনশাআল্লাহ। সাকিবুল হাসান ইনশাআল্লাহ আসবে, কিন্তু সবাই ঘুষাই দিতে হবে। এরা যদি তামিম যদি এবার ঘুষাই দিতে পারে সবাই, যাতে এটা তো সম্পদ, উনি তো এমন না রাজনীতিতে জড়ায় যায়, হয়তো এতদিন যা মুখে মুখে বলছে, এতদিন যা মুখে মুখে বলছে, ইনশাআল্লাহ আসবে। আর সবাই সুযোগ করে দিলে অবশ্যই আসবে। জয়ের ব্যাপারে আশাবাদী সাধারণ ভক্তরা, তবে তাদের দাবি যেন ফিরে আসে বাংলার ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান। আর সাকিবকে ফেরাতে মুখিয়া এখানকার ভক্ত সমর্থকেরা। সাকিব মাঠে নেই, সাকিব দেশে নেই, বহু দিন থেকেই তিনি দেশ থেকে বহু দূরে। তবুও সাকিব সাকিব গর্জন যেন স্টেডিয়ামের চিরচেনা এক রীতি। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কে এম রাফিন, নিউজ 24।